কে বলছিল আমি হসপিটালে ভর্তি আমরা দেখতে আসতে? হ্যাঁ, তোর কে বলছে? আচ্ছা দেখতে আসছিস ভালো কথা, তোর ভিডিও করতে কে বলছিল? তোর ভিউ বাণিজ্য করতে বলছিলাম? বর্ষা চৌধুরী আপাকে সাপের পাঁচ পা দেখেছে? হ্যাঁ, মায়ের ভাই কয়েকটা দিন চুপ ছিল, একদম চুপ ছিল, মানে যে আকাশ নিবিড় একটু চুপচাপ হয়ে গিয়েছে দেখে সে আবার উতাল পাতাল শুরু করে দিয়েছে, মানে তার আবার গায়ে জ্বালা জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে, তার তো আর মানে চুপ থাকতে পারবে না। সে এখন বাড়ির শখকে নিয়ে কথা বলে। আচ্ছা, বাড়ির শখের স্ট্যাটাস আর বর্ষা চৌধুরীর স্ট্যাটাস কি এক? হ্যাঁ, যে বর্ষা চৌধুরী লাইভে বলে যে আমি মুন্না খানের বাচ্চার মা হতে চলেছি, যে মানে বিয়ে ছাড়া অবৈধ হোটেলে গিয়ে থেকেছে, যে হোটেলে মানে খারাপ কাজ করেছে, খারাপ কাজ করে বাচ্চার মা হয়ে সেটা আবার ওপেন পাবলিকলি বলেছে। এই মহিলা আবার বাড়ির শখকে জ্ঞান দিতে এসেছে। বাড়ির শখের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাড়ির শখ যেমনই হোক, আমি তো এতটা মানে ওনাকে যে আমি ওনার ফ্যান ভক্ত তা না, যেটা আমার থেকে নেয় আমি সেটাই বলছি। বাড়ির শখের একটা বিয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পরবর্তীতে কোনো ছেলে নিয়ে স্ক্যান্ডাল আছে নাই, তারপর তার হাজব্যান্ডকে বিয়ে করে এখন কিন্তু ফ্যামিলি এবং সন্তান নিয়ে খুব হ্যাপি লাইফ লিড করতেছে। হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ি অনেক ওনাকে প্রশংসা করে, তার হাজব্যান্ড নিজের মুখে বলেছে যে বাড়ির শখকে অনেক বেশি প্রশংসা করে আমার ফ্যামিলি, উনি ওনার শ্বশুরবাড়ি ফ্যামিলিকেও মেনটেন করে, মানে বউ হিসেবে পারফেক্ট, প্রফেশনাল লাইফটাও পারফেক্ট বাড়ির শখের। এখন একটা মানুষকে নিয়ে অন্যরা ঝগড়া করতে পারে, অন্যজন কথা বলতে পারে, তাদের রাইট আছে, তাদের সাথে যদি ঝগড়া হয় তারা লাগবে, কিন্তু আপনার সাথে কি কি নিয়ে লাগছে? হ্যাঁ, আপনি দেখে খোঁচাখুচি করে, আপনাকে হসপিটাল দেখতে গিয়েছে ভালোর জন্য, সেটাও তার অপরাধ হয়ে গিয়েছে। কই আপনার ভালোবাসার তনি আপা যাদের পক্ষ নিয়ে কথা বলেন, তারা তো আপনাকে হসপিটালে দেখতে যায়নি। সে যতই খারাপ হোক আপনাকে তো হসপিটালে দেখতে গেছে, সে বলা ভিউ ব্যবসা করতে গেছে, ভিডিও করছে কেন? তো আমি ভিডিও করতে করছি, আপনি তুই তামারি করে কথা বলেন। আপনি যে একটা মানসিক অসুস্থ সেটাই বোঝা গিয়েছে। একটা শিক্ষিত মার্জিত মানুষ কখনো একটা মানুষকে তুই তামারি করে কথা বলতে পারেন না। আপনি তুই তুই করে কথা বলেছেন, যেভাবে ক্ষোভ দিয়েছে এখন মামলা করিস, আমি হামকো তুমকো জামা বেতনটা তো অ্যাওয়ার্ড ব্যবসা করে ভাই, ওরা যেটা ব্যবসা করে তো খায়, অ্যাটলিস্ট দেহ ব্যবসা তো আর করতেছে না বাড়ির শখ। আপনি না দেহ ব্যবসা করে চলেন, আর বাড়ির শখকে দেহ ব্যবসা করতে হয় না। বাড়ির শখের যোগ্যতা আছে, কাজ আছে, পড়াশোনা আছে। আপনি দেখলাম একটা সার্টিফিকেটও দিলেন, এই সার্টিফিকেটটা যে পুরো ভুয়া, আর কনফিডেন্সলি যে স্ট্যাটাসটা দিয়েছে আপনার কনফিডেন্সের উপর আমি সেলুট জানাই। এটা যে পুরো ভুয়া বোঝাই যাচ্ছে। আপনি সায়েন্স থেকে GPA 5 পেয়েছেন, ও মাই গড, এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর আপনি যে স্কুলে পড়েছেন ওই স্কুলে আকাশ নেমে গিয়ে দেখেছে যে আপনি ওই স্কুলে পড়েনি নেই, কোন ঢাকা আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজটা কোথায় পড়েছেন ওইটা দেখে মানে আকাশ নেমে খোঁজও নিয়ে এসেছে। আপনি দ্বিতীয়বার কথা বলার আগে না একটু সাবধানতা অবলম্বন কথা বলবেন, বুঝেন নাই? আপনি ভাবছেন বাড়ির শখকে নিয়ে কথা বলে আপনাকে সবাই সাপোর্ট দেবে, আপনাকে জুতা পিটা করবে, বুঝেন নাই? আপনাকে সবাই জুতা পিটা করতেছে। এমনিতে আপনি সোশ্যাল মিডিয়া পুরো দুর্গন্ধ করে ফেলেছেন, আপনি মানুষটাই দুর্গন্ধ, আপনি হচ্ছেন নাপাক। আগে নিজে পাক পবিত্র হন, বুঝেন নাই? আপনি পুরো শরীরে ডাস্টবিনের গন্ধ, ডাস্টবিনের গাড়টি। আপনি আসতেছেন অন্যকে নিয়ে বাড়ির শখকে নিয়ে সমালোচনা করতে, সে বাড়ির শখকে নিয়ে আপনি সমালোচনা করার, আপনার মানে বাড়ির শখকে নিয়ে তুই তামেরি কথা বলার, বুলিং করার সে যোগ্যতা আপনার নাই, বুঝেন নাই? আমরা বলতে পারবো, কারণ আমাদের আপনার মতো একটু ক্যারেক্টারের সমস্যা না, আমাদেরকে আঙুল দিয়ে আমাদের ক্যারেক্টার নিয়ে কেউ কথা বলতে পারবে না, আপনাকে নিয়ে বলবে, কারণ আপনি নিজে পাবলিকলি বলেছেন আপনি দেহ ব্যবসা করেন, আপনি দেহ ব্যবসা করে খান, আপনি আসতেছেন বাড়ির শখকে নিয়ে কথা বলতে। মাই ফুট।